তোমরা সবাই আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাদের দেখো ভেলকি দেখা তো শেষ হবে না, তোমরা তো ইন্ট্রো দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছিলাম হ্রদ দেখতে। তো তার আগে বোন আর আমি যে ভেলকিগুলো করছিলাম, অনেকক্ষণ ধরে ভেলকি করছি, বলছি ওকে চ রেডি হই, কিন্তু না, সেই আর কি ঠাট্টা মেরেই যাচ্ছি। একটা ভিডিও করে মেয়েটার জন্য আমার ঠিক রুহিরা কি বলছে, হ্যালো গাইস, হ্যালো গাইস, কেমন আছো তোমরা সব? ফোন দেখা না বলছি শখের ওনারা স্ট্যাক করেছে বস পড়টা তো পাথর শখে। তারপর দেখো ওকে আমি বললাম ইয়ার কি বন্ধ কর, চল এবার রেডি হই, না হলে আর রথ টানতেও পারবো না আর দেখতেও পাবো না। আসলে কি বলতো, অনেক দিন পর একসাথে হয়েছি, প্রায় 4-5 বছর পর। গল্প আর আমাদের শেষ হচ্ছে না, মানে যত গল্প করতে দেবে, খাওয়া দাওয়া বন্ধ করে ততই আমরা গল্প করব। তো তারপর দেখো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। আর আমি একটা পরে নিয়েছি চুড়িদার। তো চুড়িদারটা আমি লাস্ট পরেছি দীঘা গিয়ে, তো আজকে ভাবলাম না আজকে পরেই নিই, অনেক দিন এই চুড়িদারটা আমি পরি। দেখ বোঝা যাচ্ছে, দেখ দেখ কই দেখাবি তো মুচ্ছিস কেন? আমি মুচ্ছি তো লাগিয়েছি। এখানে প্রবলেমটা কি হয়েছে বলো তো, আর আমি যখন আসছিলাম ওর ঠোঁটে লিপস্টিক ছিল, সেই লিপস্টিকটা আমার সাদা ওড়নার মধ্যে মুছে দিয়েছে। আর আমি সেটাই ওকে বলছিলাম যে ওড়নার মধ্যে সাদা লিপস্টিকটা মুছিস না, একই আমার প্রিয় জামাটা খুব, আমি জানি না জানো তো, প্রিয় জিনিসগুলো না আমার খুব মানে আগলে রাখতে খুব ভালো লাগে। যেমন জামা হোক, কোনো জিনিস হোক, আমি টপ করে নিজের মানে প্রিয় জিনিসগুলো দিতে চাই না। সেটা আমি বলে কি, প্রত্যেকটা মেয়েই নিজের মানে যেটা পছন্দের বা প্রিয় সেটা কখনোই অন্যের সাথে শেয়ার করে না। তেমন এই জামাটাও আমার খুব পছন্দের। তো জামাটা আমি টপ করে পরি না, যদি নষ্ট হয়ে যায়। আমি জানি না কেন এই জামাটার প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে। তো অনেক এই ভালোবাসাটা থাকারও একটা কারণ আছে, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, এটা পার্সোনালি থাক। বাট একটা খুব প্রিয় জামা একটা কারণে, এটুকুনি জেনে রাখো। আর যে নষ্ট করতে চাইছিল তাকেও বলছি, মানে আমার বোন, ভেবো না তোমাদের বলছি, বদমাইশটাকে। তো তারপর দেখো এখানে কিছু ফুল তুলছিলাম, এই ফুলগুলো খুব ভালো লাগে। তো ফুলগুলো তুলে আমি আমাদের গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম হ্রদ দেখতে। তো কিছুক্ষণ আগেই না, হ্রদ বেরোনোর আগে খুব বৃষ্টি হয়েছে, তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম যে দেখতে আর যাওয়া হবে না মনে হয় হ্রদ, চো ঘুমিয়ে পড়। তারপর উঠে দেখি কি বৃষ্টি কমে গেছে। তারপর ওকে বললাম চো তাহলে রেডি হো, বাজার থেকে ঘুরেও আসা হবে, আর হ্রদ যদি টানা হয় তাহলে তো দেখা হবে। তার কারণে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আর আমাদের দুজন বললো যে রথ এখনও বেশি দূর যায়নি, যা দেখতে পাবি। তো গিয়ে দেখলাম হ্যাঁ, রথ তো আমাদের বেশি দূর যায়ও নি, তো তার জন্য আমরা যাচ্ছিলাম তাড়াতাড়ি করে। এখান থেকে আমাদের রথ ছাড়া হয়, যে এই জায়গাটায় রথ থাকে, এখান থেকে রথ টানে। তো চলো তোমাদেরকে রথটা আমি দেখাবো। এইখানে আমাদের জগন্নাথ দেবের স্নান করানো হয়, খাওয়ানো হয়। তো এই যে আমার বোন, আমার ক্যামেরা। ফাইনালি দেখো আমরা রথের কাছে চলে এসেছি। এসে ভাবলাম হয়তো রথ যেখানে দাঁড়ায়। তো আগের বছর যেহেতু আমি রথ টানতে পারিনি, তো এবছর এসেছিলাম আমি রথ টানতে। যাই হোক, জগন্নাথ দেবের আশীর্বাদে আর ইচ্ছাতে আমি এবারে রথ টানতে পেরেছি। ভেবেছিলাম হয়তো এবারেও আমি টানতে পারবো না। তো দেখো কত ভিড় হয়েছে, আস্তে আস্তে যত বছর যাচ্ছে তত জগন্নাথ দেবের রথ টানায় কত ভিড় হচ্ছে। প্রায় 4 বছর হতে চললো আমাদের এখান থেকে রথ টানা হচ্ছে, জগন্নাথ দেবের পুজো হচ্ছে। তো তারপর বোন বললো চ স্টেশনে যাব, কারণ ও জুতোটা ছিঁড়ে গেছিলো, জুতোটা সেলাই করতে হবে। তো তারপর জুতোটা আমরা সেলাই করে এদিকে স্টেশনে একটু ঘুরতে এসেছিলাম। আর এদিকে কি বলো তো, পেয়ারা মাখা দেখলে আমি কিছুতেই থাকতে পারি না, আর আমার কদিন ধরে খুব খেতে ইচ্ছা করছিল। তো তারপর দেখছি এখানে পেয়ারা মাখা বিক্রি হচ্ছে, বললাম ছো পেয়ারা মাখাটা কিনি, তারপর স্টেশনে বসে বসে দুজনে মিলে খেয়ে তারপর যা খাওয়ার খেয়ে বাড়ি যাব। তো এই বিকেলবেলার ওয়েদারটা আমার এত ভালো লাগে, আর রোদ থাকলে তোমার বেরোতে ইচ্ছা করে না, কিন্তু বিকেল হলে মনে হয় একটু মনটা ঘুরতে ঘুরতে ইচ্ছা করে, খেতে খেতে ইচ্ছা করে। সেটা আমার বলে না, প্রত্যেকটা মেয়েরই ক্রেভিং যাবে, বিকেল হলেই কিছু খেতে ইচ্ছা করে। আর মেঘটাকে এদিকে দেখছিলাম কত সুন্দর লাগছে। আর কি বলো তো, তোমাদেরকে আগেই বললাম আমার পেয়ারা মাখা খেতে দুদিন ধরে খুব ইচ্ছা করছিল। তো পেয়ারা মাখাটায় এত ঝাল দিয়েছে, আমি বলিনি ঝাল দিয়েছে, বাট আমার ঝাল ঝালই খেতে ইচ্ছা করছিল। তো আমার বোন তো 2 পিস খেয়ে আর খেতে পারিনি, আমি খেয়েছি। আর ওদিকে দেখছিলাম কোথায় জল আছে, আমি গিয়ে আগে কুলকুচি করব, এত পরিমাণে ঝাল লেগেছে।
তারপর আমরা এখানে এসেই অর্ডার দিয়েছি 2 পিস কাটলেট দুজনের আর 2 প্লেট চাউমিন। তো এই খেয়েই আমাদের পেট ভরে গেছিলো। ভেবেছিলাম অনেক কিছু খাবো, বাট পেট এতটা ভরে গেছে আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। তারপর বোনকে বললাম তুই আর কি খাবি খা, ও বলছে আমারও পেট ভরে গেছে, আমি আর কিছু খাবো না। আর আমি ওকে এটাও বলছিলাম দেখ আমার দিকে সাই দিস না, আমার সত্যিই পেট ভরে গেছে, আমি বেশি খেতে পারি না, সেটা ভালো করেই জানিস। তোর যদি আর কিছু খেতে ইচ্ছা করে তুই যা ইচ্ছা খা, আমি তোকে খাওয়াচ্ছি। বাট ও আর কিছু খেলো না, ও আমাকে বলছে একটা স্প্রাইট খাও। আমি বললাম দেখ স্প্রাইট বাড়িতেই আছে, যত ইচ্ছা বাড়িয়ে খাবি চো, আমি তোকে আইসক্রিম খাওয়াচ্ছি। আইসক্রিম খাওয়ানোর কথা বল, আইসক্রিম খাওয়াচ্ছি, আমিও খাবো। তো তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে মায়ের জন্য কিছুটা প্যাক করে নিয়েছি, কারণ দাদা বৌদি বাড়িতে ছিল না, ওরা এসেছিলো রথের মেলায়, আর আমরাও এসেছিলাম, আর মা বাড়িতে একা ছিল, দিদাও ছিল না। তো তার জন্য ভাবলাম মায়ের জন্য নিয়ে রাস্তায় যাই। এত জ্যাম, তো অনেক কষ্টে দুজনে মিলে বেরিয়ে এসেছি। আরে সামনে দুটো আইসক্রিম কিনে নিয়েছি, এবার খেতে খেতে যাবো বাড়ি। চলো, ফুচকা খাবি কি খাবি? পেট পুরো ভরে গেছে, রাস্তায় এত জ্যাম আজকে, আর কিছু বলার নেই তোমাদের না বলতে, এদিকে জ্যাম লেগে গেছে। ও কত ট্রেনটা জানি না ডিবিসি পারটা কী করে টপকাবো। বাড়ি চলে এসেছি, রথ দেখে প্রচুর খেয়েছি, আমার এখন পেটে লাগছে। আর এই যে আইসক্রিমটা এখনো খেয়ে উদ্ধার করতে পারিনি, দাঁড়া এই যে আইসক্রিমটা। আর আমি তো একটা রাক্ষস, রাস্তায় বেরোবো মানে বাইরে বেরোবো, কিছু না খেতে দাও আমাকে, আইসক্রিম আমাকে দিতে হবে লাস্ট শেষে। তো আইসক্রিম যখনই আমি নিয়েছি তার 2 মিনিট পরেই আমার শেষ। রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম, তার মধ্যেই আমার হাফিস, কারণ আমি জানি ওরটা ভাগ বসাবো, ও এখনও খায়নি, এবার ওরটা ভাগ বসাবো। দুটো যদি আলাদা আলাদা আইসক্রিম হয়, আমি একবার ওরটা টেস্ট করবো, একবার আমারটা খাবো, এরকম। কিন্তু আজকে দুজনে বলছি, যেটা আমার বরের সাথে আমি করে থাকি, দুজনে রাস্তায় বেরোলে যদি দুজনে আমি যেটা নিই ও তো সেটা নেবে না, আলাদা আলাদা নেবে। আর আমি ইচ্ছে করেই বলি দুজনে আলাদা আলাদা নাও, যাতে আমি ওটাও টেস্ট করতে পারি, এটাও আমারটাও খেতে পারি। তো আজকের ভিডিও এতটাই, ফিরে আসছি কোনো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।